প্রশ্নটা বুঝছো তোমরা? মুহররমের 10 তারিখ রোজা রাখতেন কে? রাসূল। নবুয়তের 15তম বছরে এবং হিজরতের দ্বিতীয় বছর, হিজরত করার দ্বিতীয় বছর, 2 বছর পরে রমজানের রোজা ফরজ হয়। তো এই যে 15 বছর, অর্থাৎ নবুয়ত 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, আর 55 বছর বয়সে কি হয়েছে? রোজা ফরজ হয়েছে। তা রোজা ফরজ হয়েছে 55 বছর বয়সে। এই যে 15 বছর তিনি কি পালন করছেন? সবাই বলো, কি পালন করছেন? মুহররমের 10 তারিখের রোজা। এমনকি তিনি ফরজ মনে করতেন। প্রথম পর্যায়ে কি মনে করতেন? ফরজ মনে করতেন। তিনি পালন করতেন, ফরজ মনে করতেন। এরপর যখন রমজানের রোজা পালন করতেছেন, তারপর এই রোজাটা কি মুস্তাহাব হয়ে গেছে, নফল মুস্তাহাব, এই পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু তোমাদের প্রশ্ন, একদিন রোজা রাখা অর্থাৎ 10 তারিখ রোজা রাখা তো মাকরু, বইতে লেখা, ঠিক না? বইতে লেখা কি 10 তারিখ রোজা রাখা মাকরু, এটা ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখলেন, অর্থাৎ ওই 55 বছর পরে যখন রমজানের রোজা ফরজ হয়েছে, তারপর তিনি রোজা রাখলেন। একটা রাখার পরে রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রোজা রাখেন, ইহুদিরাও তো রোজা রাখে 10 তারিখ, মুহররমের 10 তারিখ কারা রোজা রাখে? ইহুদিরা, খ্রিস্টানরা রোজা রাখে 10 তারিখ। অতএব বিশ্ব নবী আপনিও যদি খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো রোজা রাখেন 10 তারিখ, তাহলে তাদের সাথে তো মিল হয়ে যায়, তাদের সাথে মিল হয়ে যায়। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবীরা শোনো, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, তাহলে 10 তারিখের সাথে একদিন যোগ করে একদিন রোজা রাখবো না, রাখবো 2 দিন। একদিনের সাথে একদিন যোগ করলে কয় দিন হয়? অর্থাৎ আমি 9, 10 এই 2 দিন রোজা রাখবো, অথবা 10, 11 এই 2 দিন রোজা রাখবো। এটা রোজা রাখা মাকরু, 2টা রোজা রাখা নফল মুস্তাহাব, সবের কাজ। 2টা রোজা রাখা কি সবের কাজ, নফল মুস্তাহাব, মুস্তাহাব কাজ। একটা রোজা রাখা কি মাকরু, আর 2টা রোজা রাখতে হবে। হয়তোবা 10 তারিখের একদিন আগে রাখবা, নয়তো 10 তারিখের একদিন পরে, 9, 10 অথবা 10, 11। বুঝতে পারছি? মহিলারা এরা রোজায় ফাস্ট, কোন জায়গায় দেখ খুইছে মুইছে রোজা বাইর করে, বিভিন্ন রোজা তাদের জিজ্ঞাসা কয় কি রোজা রাখছেন, কয় মিরাজের রোজা রাখছেন। কি রোজা রাখছেন? আইয়ামে বেজের রোজা রাখছেন। কি রোজা রাখছেন? সোমবারের রোজা রাখছি। রোজার অভাব নাই, এদের কাছে অনেক রোজা ভালো। রোজা রাখা কি ভালো, তাই বুঝে শুনে রাখলে আরো ভালো না? বুঝে শুনে রাখলে আরো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, প্রতি সোমবার রোজা রাখতেন। আবার বুজুর্গানের দিন কেউ কেউ সোমবার রাখতেন, বৃহস্পতিবার রাখতেন, শুক্রবার রাখতেন, এই সময় রোজা রাখতেন। এরপরে আইয়ামে বেজের রোজা কোন দিন কত? প্রত্যেক চান্দ্র মাসের 13, 14, 15, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা। এই রোজার নাম কি? আইয়ামে বেজের রোজা। এই রোজার নাম কি? আইয়ামে বেজের রোজা, এটাকে বলা হয় আইয়ামে বেজের রোজা। এটা নফল মুস্তাহাব বলতে পারো। এরপরে যে কোনো দিন তুমি একটা রোজা রাখছো, আল্লাহ আমি তোমার নামে আজকে একটা ভালো লাগছে, মন ভালো লাগছে, আমি তোমার নামে একটা রোজা রাখলাম, এগুলো নফল রোজার মধ্যে পড়ে যাবে। এগুলো কিসের রোজা? নফল রোজা। রোজা যারা না রাখে তাদের পাপ কি? সবের কথা বলতে চাইছিলাম না, সবের কথা আরেকটু পরে বলি, ফজিলত, রোজার ফজিলত। কিন্তু রোজা না রাখলে পাপ কি, এই সম্পর্কে কিছু বর্ণনা করি, শোনো। কোন মানুষ যদি রোজা রাখে সব হয়, রমজানের রোজা তো অনেক সব, বিপরীতে রমজানের রোজা যদি কেউ না রাখে তাহলে কি হয়? অনেক পাপ। আমি তোমাদেরকে একটা হাদিস বলছিলাম, একটা রোজা স্বেচ্ছায় যদি কেউ ত্যাগ করে তাহলে কয় বছর জাহান্নামে ভোগ করতে হবে? 9 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় লক্ষ? কথাবার্তা এখন যেটা বলবো এই হাদিসটা মনোযোগ সহকারে শুনবা। কোন লোক বলে আমি রোজা থাকতে পারি না, কে কয় ক্ষুধা লাগে। কি লাগে? ক্ষুধা লাগে। আমি রোজা থাকতে পারি না, ক্ষুধা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার উপরে রোজা ফরজ করছিলাম, রোজা রাখো নাই কেন? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার প্রচন্ড পেটে ক্ষুধা লাগতো, আমি রোজা থাকতে পারতাম না। খেয়াল করো। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার উপরে রোজা ফরজ করছিলাম, রোজা রাখো নাই কেন? তখন ওই বান্দা বলবে, আল্লাহ আপনি রোজা ফরজ করছিলেন ঠিক আছে, কিন্তু আমি তো রাখতে পারি নাই, কারণ আমার ক্ষুধা লাগতো, এমন ক্ষুধা লাগতো আমি ক্লান্ত হয়ে বেহুশ হয়ে পড়তাম, আমি তো রোজা রাখতে পারি নাই। আল্লাহ বলবেন, তোমার ক্ষুধা লাগছে তাই রোজা রাখো নাই? তাহলে দেখো দুনিয়ার ক্ষুধা আর এখন ক্ষুধা, কেমন ক্ষুধা, এই ক্ষুধার মধ্যে পার্থক্য কেমন।
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পেটে ক্ষুধা চাপাইয়া দেবে, ক্ষুধা চাপাইয়া দেবেন, ক্ষুধা ভোগ করে ক্ষুধা, সাথে সাথে পেটে এমন ক্ষুধা শুরু হয়ে যাবে, এরপর কান্নাকাটি শুরু করবে, আল্লাহ আমাকে খাবার দেন, খাবার দেন, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমাকে খাবার দেন। আল্লাহ বলবেন তুমি ক্ষুধা ক্ষুধা করছিলা, রোজা রাখো নাই, একটু মজা ভোগ করো, ক্ষুধাটা একটু দেখো কেমন। এইভাবে কান্নাকাটি চিল্লাচিল্লি করতে থাকবে, চিল্লাচিল্লি করতে করতে কান্নাকাটি করতে করতে 1000 বছর কানবে। কয় বছর? জোরে কয়? 1000 বছর। এই 1000 বছরের শেষের দিকে এত চিল্লাচিল্লি করবে, ফেরেশতারা বলবে আল্লাহ এই ব্যক্তি এত কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, সহ্য করা যায় না। ফেরেশতারা অতিষ্ঠ হয়ে যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ এই ব্যক্তি এত কান্নাকাটি করতেছে, এত কান্নাকাটি করতেছে, আমরা এদের কান্নাকাটি এত চিল্লাচিল্লি সহ্য হয় না, আল্লাহ আপনি এদেরকে খাবার দেন। আল্লাহ বলবেন হে ফেরেশতারা আমি এদের জন্য খাবার তৈরি করে রেখেছি, যাও যাও ওই একটা গাছ আছে, গাছে কিছু ফল আছে, ওই ফল নিয়ে আসো, ওই ফল এদেরকে খাবার দাও। তখন ওই ফল নিয়ে আসবে, ফলের 3টা বদগুণ, ভালো বদ মানে কি? খারাপ গুণ। একটা হলো এই ফলের মধ্যে কাঁটা আছে, ফলের ভিতর কি আছে? কাঁটা আছে, কামড় দিলেই কাঁটা বিঁধবে, গালের মধ্যে মুখের মধ্যে কাঁটা বিঁধবে কামড় দেওয়ার সাথে সাথে। কাঁটা আছে, আঠা আছে, আঠা বোঝো? গাম, গাম আইকা গাম, এই গাম আছে। আর একটা হলো বদগন্ধ, গন্ধ, বদগন্ধ, খারাপ গন্ধ। এই 3টা জিনিস এইটার মধ্যে আছে, কাঁটা, আঠা আর বদগন্ধ, বদ দুর্ঘ্রাণ, এই 3টা জিনিস এইটার মধ্যে আছে। ওই ব্যক্তি যখন পেটের ক্ষুধার কারণে এই ফলটা যখন পাবে খুব খুশি হবে, খুশি হয়ে মুখের ভিতরে যখন দিবে, দেওয়ার সাথে সাথে তার মুখে কাঁটা বেঁধবে, এরপরে গলায় যাবে, গলার নিচেও যাবে না, উপরে উঠবে না, কাঁটা বেঁধে যাবে। গলায় যদি কাঁটা বাঁধে, যার বাঁধছে সে বুঝো, ওই ব্যক্তির এইরকম বেঁধে যাবে গলায়, মুখের উপরে উঠবে না, নিচেও যাবে না, এত কষ্ট হবে, গলা ফুলে যাবে, কান্নাকাটি চিল্লাচিল্লি করবে। আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় যখন নাকি এরকম গলায় বেঁধে যাইতো, তখন আমরা পানি পান করতাম, গলার থেকে কাঁটা সরাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে পানি দেন। পানি পানি করে কান্নাকাটি শুরু করবে, এত কানবে 1000 বছর কানবে। কত? 1000 বছর কানবে। ক্ষুধা তো নিবারণ হবেই না, বরং পানির পিপাসায় ছটফট করবে, আরো কান্নাকাটি বেড়ে যাবে। ফেরেশতারা অতিষ্ঠ হয়ে বলবে আল্লাহ এদেরকে পানি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি দান করবে। কি পানি? যেদিন জাহান্নাম সৃষ্টি করছে আল্লাহ, সেদিন জাহান্নামের উপরে পানির ড্যাগ বসায় দিবেন, পানিটা ফুটন্ত হয়ে এত গরম, ওই পানি ফেরেশতারা নিয়ে আসবে। ফেরেশতারা নিয়ে আসবে 500 বছরের রাস্তা দূরের থেকে। ওই ব্যক্তি টের পাবে যে আমার জন্য পানি নিয়ে আসতেছে। টের পাবে কেন? 500 বছর রাস্তা দূরের থেকে গরম, হ্যাঁ তাপ তার গায়ে লাগবে, পানির যে হিট গরম, এই তাপটা তার গায়ে লাগবে 500 বছর রাস্তা দূরের থেকে। বুঝতে পারবে এই পানি তো আসলে পানি না, আরাম নাই, এর মধ্যেও আযাব, শাস্তি, কষ্ট। তখন বলবে আল্লাহ, কাছে নিয়ে আসবে, এরপর বলবে পানি খাও। ও বলবে না পানি খাবো না, পানি তো গরম পানি, এ পানি তো আমার জন্য আরামদায়ক নয়, বরং শাস্তি আর কষ্ট, আযাব আর গজব নিয়ে আসছো, এ পানি আমি খাবো না। ফেরেশতারা জোর করে মুখে খাওয়াইয়া দিবে, আর বাকি পানি মাথায় ঢেলে দিবে। মুখে লাগবে, মুখে লাগার সাথে সাথে ঠোঁট, উপরের ঠোঁট ফুলে মাথা ঢেকে যাবে, কপাল ঢেকে যাবে, নিচের ঠোঁট ফুলে দাড়ি বুক পর্যন্ত ঢেকে যাবে, জিহ্বায় লাগার সাথে সাথে জিহ্বাটা বের হয়ে যাবে নাভি পর্যন্ত। কষ্ট আর কষ্ট। বলবে আল্লাহ এই পানি তো আমরা চাই নাই, আমি চাইছি ঠান্ডা পানি। কি পানি? এবারে কান্নাকাটি শুরু করবে, আল্লাহ ঠান্ডা পানি চাই, ঠান্ডা পানি চাই। 1000 বছর কানবে ঠান্ডা পানি করে। 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে ঠান্ডা পানি নিয়ে আসবে। কেমন ঠান্ডা? এমন ঠান্ডা যেই ঠান্ডা তার জন্য আরামদায়ক না, বরং আযাব, গজব আর শাস্তি, কষ্ট আর কষ্ট। এই পানিও নিয়ে আসবে, এটাও তার জন্য শাস্তির কারণ হবে। এইভাবে যারা রোজা না রাখবে তাদের জন্য কষ্ট, শাস্তি আর শাস্তি। 2025 সালের ফেব্রুয়ারির 10 তারিখ আজকে। 2025 সালের রোজা শুরু কবে? মার্চের 2 তারিখ।
হয়তো বা একদিন আগে হইতে পারে বা পরে হইতে, এরকম না, মার্চের 2 তারিখ বা 1 তারিখ হইতে পারে বা 2 তারিখে হইতে পারে। আমরা রোজার জন্য রেডি থাকবো। কি থাকবো? দুনিয়ার যে কষ্ট, রোজা রাখলে দুনিয়াতে কষ্ট হয় না নাকি? কষ্ট হয় না? খাইতে পারি না, পানি খাইতে পারি না, খাবার খাইতে পারি না, তাই কষ্ট হয়, কষ্টের দিন কাটাইতে হয়। তারপরেও এই কষ্ট আর হাসরের মাঠের কষ্ট কোনো তুলনা হয়? এই তুলনা হয়? এই দুনিয়ায় যে আযাব গজব তার হাজার হাজার গুণ বেশি আযাব গজব আখিরাতে না? ওই আযাব গজব বা শাস্তির থেকে এই শাস্তির কোনো তুলনাই হয় না। এই জন্য সামান্য সময় যদি আমাদের কষ্টও হয়, তারপরেও আমরা রোজা ছাড়বো না, একটা রোজাও ছাড়বো না। যে অসুস্থ থাকো ভিন্ন কথা, কিন্তু সুস্থ থাকা অবস্থায় স্বেচ্ছায় আমরা রোজা ত্যাগ করবো না ইনশাআল্লাহ। রোজা রাখবো এই নিয়াতে এখন থেকে আমরা করবো, এখন থেকেই আমরা করবো। অনেকের মনে ধারণা আছে যে শবে বরাতের রোজা যদি না রাখি তাহলে রমজানের রোজা রাখা যায় না। অনেকের মধ্যে ধারণা আছে রোজার সময় যে তারাবি পড়ি, তারাবি না পড়লে রোজা রাখা যায় না। এই সব ধারণা ভুল। তারাবি পড়লে তারাবির সব পাবা, শবে বরাতের রোজা রাখলে শবে বরাতের সব পাবা, কিন্তু ফরজ রোজা, রমজানের রোজা না রাখলে ওটার যে পাপ, ওটার পাপ আলাদা, রাখলে সব, ওটার সবও আলাদা। সব এবং পাপ কি আলাদা, সবই ভিন্ন। ওইটার সব, এটার সব আলাদা, এটার পাপ, ওটার পাপ কি আলাদা। তবে এখানে একটা কথা হইলো, তোমরা এমন এমন প্রশ্ন করো যে শবে বরাতের রোজার সাথে রমজানের রোজা তুলনা, তারাবির নামাজের সাথে রোজার তুলনা, এ তুলনাই হয় না। রমজানের রোজা হইলো ফরজ আর তারাবির নামাজ হলো সুন্নাত বা সুন্নাতে মুআক্কাদা বলতে পারো। তারাবির নামাজ হলো সুন্নাত আর রমজানের রোজা কি ফরজ। রমজানের রোজা ফরজ, এইটা যদি কেউ না রাখে তাহলে তার মাফ আছে? এর মাফ আছে? এর মাফ নাই। ওইটার সাথে এটা কোনো তুলনাই হয় না। শবে বরাতের রোজার সাথে রমজানের রোজার কোনো তুলনাই নাই। শবে বরাতের রোজা নফল আর রমজানের রোজা কি আসল, ফরজ, আসল, হ্যাঁ ফরজ। এটা না রাখলে পাপ, শাস্তি, কঠিন শাস্তি। অতএব এটার সাথে এটা কোনো তুলনাই নাই। সারা বছর তুমি রোজা রাখো না, অসুবিধা নাই, কিন্তু রমজানের রোজা যদি তুমি একটা ত্যাগ করো তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে, কঠিন শাস্তি ভোগ করতে হবে তোমার। এই কঠিন শাস্তির থেকে আমরা যেন মাপ পাইতে পারি, রেহাই পাইতে পারি, মুক্তি পাইতে পারি, আল্লাহর তৌফিক নসিব। আমিন।